গাড়ির ভিতরে আছি, মানে এক গাড়ির ভিতরে 6 জন আছি, 6 জন কোনো রকম কেজায় মজায় বসছি। দেখো নাইম ভাই পুরো জায়গা দখল করে নিছে, আমাকে জায়গা দিতেছে না। দেখো আমি একটু মোটা মানুষ তো এই জন্য। अभी हम लोग कहाँ जाएगा भाईजान? আরাফাত में जाएगा इंशाल्लाह। যখন হজ হয়, বড় হজ হয়, ওখানে সব হাজিরা এখানেই দাঁড়ানো থাকে, এখানেই বসা থাকে। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বিদায় হজের ভাষণ দিয়েছিল। হ্যাঁ, এইখান থেকে বিদায় হজের ভাষণ দিয়েছিল। এটাকেই বলে আরাফাতের ময়দান। আলহামদুলিল্লাহ, আমরা এখন আরাফাতের ময়দানে, আরাফাতের যেখান থেকে খুতবা শুরু হয় এখানে চলে আসছি। দেখেন, মাশাআল্লাহ, যেখান থেকে খুতবা শুরু হয় এখানে আমরা আসছি বর্তমানে। এখানে খুতবা শুরু হয়েছিল। আর যখন বড় হজ হয় ওই সময় সবগুলো খোলা থাকে, এখন তো খোলা নাই, এখন আর সবগুলো খোলা নাই। যখন বড় হজ হয় তখন এগুলো খোলা থাকে। আমাদের এখানে আসছি শুধু 2 রাকাত নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ, তারপরে চলে যাবো। দেখেন কবুতর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার কেমন লাগতেছে ভাইরা? অনেক ভালো, অনেক ভালো লাগছে, অনেক পছন্দ হইলো। কবুতর দেখছো খুব সুন্দর। এই তোমার কেমন লাগতেছে বলো? কবুতর দেখছো ভাই? কবুতর দেখছো? এই ফার্স্টে এত কবুতর একসাথে দেখ। আমিও আল্লাহি, আমি কোনো সময় না, আমি তো বারবার এরকম কবুতর এবার ছড়াই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখুন কবুতরের বাচ্চা। ওয়াও, মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এখন আরাফাতের পাহাড়ের মধ্যে চলে আসছি সবাই মিলে। দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে আরাফাতের পাহাড়। পাহাড়টা তোমাদেরকে দেখাল্লাহ, যে সঙ্গে মানে এই যে দুনিয়ার মধ্যে ফাটাইছে না, যা এই যে দেখা যাচ্ছে, এটা ওই যে সাদা দেখা যাচ্ছে গম্বুজের মতন, এখানের মধ্যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মিলন হয়েছিল, মানে দেখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা একদম আরাফাতের পাহাড়ের মধ্যে চলে আসছি, পাহাড়ের একদম পাশে। যখন আদম আলাইহিস সালাম এখানে ছিলেন এবং মা হাওয়া আলাইহিস সালাম এখানে ছিলেন, তখন দুজনই আল্লাহর কাছে তওবা করছিল, আল্লাহর কাছে মাফ চাইছিল, চাল আমাকে মাফ করে দাও এই উসিলায়। তখন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিল। তারা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একজন আরেকজন জানে না তারা কই আছে। তারপর আল্লাহ যখন মাফ করে দিয়েছে, তখন আদম আলাইহিস সালাম এই পাহাড়ের এদিকে উপরে উঠছে এবং মা হাওয়া আলাইহিস সালাম পাহাড় এদিকে উপরে উঠছে। যখন পাহাড়ের একদম মিডিল স্টানে গেছে, ওই যে সাদা একটা গম্বুজ দেখা যাচ্ছে, ওই গম্বুজের মধ্যে যখন গেছে দুজনের মিলন হয়েছে। এই জন্য এই জায়গাটা যারা হজ যাত্রী, যারা হজে আসে, তারা এখানে এসে জিয়ারত করে বা দোয়া করে, আল্লাহর কাছে দোয়া চায়, ফানা চায়, এই উসিলা যেন মাফ করে দেন। যেভাবে আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন আমাদের সকল গুনাহ থেকে। কী বলেন আপনারা? ইনশাআল্লাহ। আমাদের সাথে আমাদের সঙ্গীরা, আমরা আছে এক সঙ্গী, সব বাংলাদেশি, শামীম ভাই, শরীফ ভাই, মুক্তা চাচা এবং শামীম ভাই এবং আমাদের নাইম, আমার মিতা, ঠিক আছে, সবাই আসছে এখানের মধ্যে। আলহামদুলিল্লাহ, আরও 2-3 জায়গায় যাব, আপনারা পাশে থাকেন ইনশাআল্লাহ, আর অনেক কিছু দেখতে পারবেন। ওকে।